আব্দুল মুত্তালিব কি করলেন বাবা নবীর নাম কানা রাখলো আসমানে ছিল আহমদ জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী যখন বাবা নাম করে রাখা হলো টুক 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 করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে আসলেন হযরতে মা আমিনাকে বলছে বলো গো বৌমা আমিনা নাও তোমার সন্তান নাও বলো গো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন বলুন না বলো গো আমিনা আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি মুসলমান ভাইরা হে সোনামানিকেরা যখন বাবাজি কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে আদর্শ করতেছে কিন্তু বেরাদার মুআদ্দাস সামানিকেরা মক্কাতে একটা এলাওয়াত ছিল রে বাবা মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা মক্কাতে একটা এলাওয়াত ছিল মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা সব মক্কা শরীফের ছেলেগুলো নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ করে তাদের সংসার চালাতে যখন এখন নারীরা তাইফের নারীরা বাবা শুনতে পারে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে ওগো ভাই আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন যতগুলি নারীর গর্ভে বাচ্চা ছিল একটাও কন্যা হয় নাই সব হয়েছে পুত্র সন্তান। ব্রাদার একদল তাইফের নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে একদল তাইফের নারীরা টুক 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 করে বাবা আপনার চলে আসলো মক্কাতে আসার পরে বেরাদার সমস্ত ঘরের বড় বড় ঘর সন্তান গলকল বাবা নিল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে আমার নবীকে তারা কোলে নিল আদর করলো কিন্তু বাবা তারা গরীব এতিম বলে নিল না গরীব এতিম বলে নিল না হে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকের হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মনটা যেন খারাপ হয়ে গেল আল্লাহ গো আমার স্বামী নাই বেঁচে নাই বলে আমার সন্তানকে কি কেউ নেবে না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকের যখন বাবা ওই তাইফের একদল নারীরা মক্কাতে যত বাবা সন্তান ছিল সব সন্তান নিয়ে নিল আমার নবীকে গরীব এতিম বলা তারা জানো কেউ নিল না বেরাদার তাইফে বাবা একজন নারী ছিল তার নাম হলো হযরতে হালিমা সাদিয়া হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা দুর্বল উট নিয়ে বাবা মক্কার দিকে আসতেছে মা হালিমা এত গরীব বাড়িতে বাবা দুবেলা খাবার হয় না হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করে আল্লাহ গো মক্কাতে অনেক সন্তান হয়েছে একটা সন্তান নিয়ে যদি আমি মানুষ করি তার পরবর্তীতে আমি মাইনা পাবো মাইনাটা পাওয়ার পরে আমার বাড়ির সংসার চালা হবে এই বলে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আপনার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা দুর্বল উট নিয়ে বাবা টুক 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 করে বাবা চলে আসতেছে আর যেই নারী গেলে প্রথম মক্কাতে এসেছে বাবা ওই নারী গেলে বড় বড় ঘরে সন্তানকে নিয়ে চলে গেল আর যেতে যেতে বাবা রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে মা হালিমাকে বলতেছি বলো গো হালিমা কি ব্যাপার কোথায় যাও মা হালিমা বলছো গো বোনেরা আমি শুনতে পেলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে তারই জন্য আনতে যাব সব নারীরা বলছে বলে হালিমা তোমার বেকার বেকার যাওয়া হবে গো যতগুলি সন্তান ছিল সব নিয়ে চলে আসলাম তুমি আজ যেও না তোমার বেকার বেকার যাওয়া হবে সন্তানাদি পাবে না চলো বাড়ি ঘুরে চলো মা হালিমা বলছে আল্লাহ গো এত রাস্তা যখন চলে এসেছি বাড়ি যাব না পৃথিবীর সবথেকে যেটা প্রথম কাবা ঘর ওই কাবাটাকে জিয়ারত করব জোর বলে জিয়ারত করব এই বলে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে আসতেছে কাবাতে কাবার কাছে আসার পর মা হালিমাকে দেখে দোয়া করে আল্লাহ আমার নসিবে কি একটা সন্তান জুটবে না গো আল্লাহ আমি তায়েফ থেকে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য কিন্তু সন্তানগুলো কি পাবো না কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা
কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল, তিনি বাবাজি কান্নাটা শুনে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হালিমা কি কারণে জানলে? বলতেছে, তুমি কে? বলো না বলো না। বলে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। তুমি কান্না করছো কেন? কি কারণে কান্না করছো বলো? তখন হালিমা বলছে, বলো গো হুজুর, কান্না করতেছে একটার কারণে, আমি তয়েফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, আমার নসিবে সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো তবে শুনে নাও এখন মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি, এখনো একটা সন্তান আছে। যারা বলেন এখনো সন্তান আছে। যখন বাবা কথা বলা, হযরত মা হালিমা বলছে, হুজুর তাহলে সন্তানটা কোথায়? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, ওই যে একটা কুড়ো ঘর দেখছো, ওই যে একটা সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে আমার পোতা আছে। তবে হালিমা তবে শোনো গো, সেই সন্তানটাকে নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দি, এই সন্তানের বাবা বেঁচে নাই। এ হালিমা টেনশন করো না, এই সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবারও বাপ বেঁচে আছে। টাকার কোনো টেনশন করো না, তোমাকে আমি মাসের মাস টাকা পৌঁছায়া দেব। হালিমা চিন্তা করো না। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, যখন বাবা এক কথা বলাও, বলছে হালিমা যাও যাও যাও, ওই ঘরেতে আমার ছোট বউ মা আমিনা আছে, আমার পোতা আছে, যাও একটু দেখে নাও। বাবা মা হালিমা এক পা দুপা করে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর দরওয়াজা খটখট খটখট করে বাবা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কে গো তুমি? কে? মা হালিমা বাইরে থেকে বলতেছে, বলে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখন বাবা তয়েফের নাম বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলে জানেন গো? ওই যে তয়েফের একদল নারীরা এসেছিল, আমার নবীকে আদর্শ করার পর আমার নবীকে তারা নেয়নি, তারই জন্য তয়েফের কথাটা শুনে মনটা খারাপ হলো। বাবা যে গেটটা যখন খোলা হলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি বাবার মনটা খারাপ কেন গো? তোমার নাকি একটা সন্তান আছে, আমি সন্তানটাকে নিয়ে যেতে এসেছি। কই গো সন্তান কই? তখন আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছে, হালিমা বোন, ওই দেখো কালো চাদর দিয়ে আমার বেটাকে ঢাকা আছে, ওই চাদরটা তুলো, বেটাকে দেখতে পাবা। যখন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার চাদরটা হটায়া দিয়েছে, হটায়া দেওয়ার পরে আমার নবীজি বাবা একবার মুচকি হেসে দিয়েছে। যেমনই মুচকি হেসে দেওয়া, অমনি হালিমা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা হালিমা পাগল হয়ে গেছি। বলো গো আমিনা, ওগো আমিনা, আমি তোমার বেটাটাকে নিয়ে যাব। যারা বলেন, তখন মা আমিনা দুঃখ করে বলতেছে, কি আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। মা আমিনা বলছে, ওই দাইরা ওই নারী গেলে আসে না, হ্যাঁ আসার পরে আদর সোহাগ করলো, কিন্তু বাবা যে তারা নিল না গরিব এতিম বলে। তাই মা আমিনা বলতেছে মা হালিমাকে, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে,
কান্দে হাইরে ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা বলতেছে আরে থাকো তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পর লাগতো না ব্যথা ঠিক না আরে থাকো তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা মা আমিনার দিলি বলে মা আমিনার প্রাণী বলে দেখব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সোনা মানিকেরা এবার বাবা মা হালিমা বলতেছে বলো গো আমিনা বলো তোমার সন্তানটা আমি নিয়ে যেতে চাই বোন তুমি নিয়ে যেতে চাও কিন্তু গো বোন হালিমা এই সন্তানকে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি মা হালিমা বলছে বোন গো আমি শুনে নিয়েছি এই ছেলের বাবা বেঁচে নাই তাতে কি হয়েছে আমার পছন্দ হয়ে গেছে আমি নিয়ে যাব জোরে বলে এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন আপনার কোলে নিয়েছে কোলে নেওয়ার পরে আমার নবী কি বাবা ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে বাবাজি মুসলমান সোনা মানিকেরাও এবার বেরাদার আল্লাহর কি কুদরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কোনদিন বাম দিকের স্তনের দুধ বেরোতো না কিন্তু আমার নবীকে যখন ডান দিকের স্তনের দুধ পান করা আল্লাহর কি কুদরত বাম দিকের স্তন দুধ চালু হয়ে গেছে এটাই তো নবীর রহমত জোরে বলে যখন বেরাদার এবার কি করলো জানেন ডান দিকের স্তনে দুধ পান করালেন নবী আমার পান করলেন বাম দিকের স্তন তো কোনোদিন দুধ বেরোতো না যেমন নবী আমার ডান দিকের স্তনে দুধ পান করেছেন অটোমেটিক বাবাজি দুধ বেরোতে লেগেছে জোরে বলে যখন অটোমেটিক দুধ বাবাজি বেরোতে লেগেছে আমার নবীকে বাম দিকের স্তনে দুধ পান করাবেন নবী আমার মুখে নাই না জোরে বলে নবী আমার মুখে নাই না কেন জানেন আমার রাহমাতুল লিল আলামিন জানে আমার একটা দুধ ভাই আছে আমি তো দুইটা খেলে হবে না একটা আমার একটা হলো আমার দুধ ভাই কোন মতে বাবা মুখে নিলেন না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমিনা বলো তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই বলে বোন গো আমার 10টা না 5টা না একটা স্বাধীন লাল ও গো হালিমা বোন একটু বেটাটাকে দেখা রাখিও গো আমার বেটার যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমিনা বল টেনশন করো না তোমার সন্তান মানে আমারই সন্তান এবার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এবার বাবা বিদায় হবে বিদায় হওয়ার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটের উপরে বাবা আসছিল দুর্বল চলতে পারছিল না আমার নবীকে নিয়ে উটের উপরে উঠেছে বাবা উটটা জোরে জোরে বাবা ছুটতে লেগেছে যেই উটটা আসার সময়তে দুর্বল ছিল যাওয়ার সময়তে জোরে জোরে আপনার তুলতে লেগেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এমন ভাবে উটটা বাবা যে আপনার চলতে লেগেছে চলতে 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 ওই তায়েফের নারীদের সব ধরে নিয়েছে যারা বলবেন না ওই নারীরা যে প্রথম নারীরা এসে সন্তানগুলো নিয়ে চলে গেল যে ওই নারীদের গিয়ে সব ধরেছে গিয়ে দেখবেন কিছু কিছু মহিলা আছে বাবা হিংসা করে করে না প্রচুর মেয়ে আছে হিংসা এই বাচ্চাটা কাঁদছে কেন গো একটু চুপ না গো বাবা যেমন সময় একবার দূর পর আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ওই নারীদের যখন বাবা সব ধরে নিয়েছে, নারী গেলে বলছে কি ব্যাপার? হালিমা তুমি কি মক্কা থেকে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলে। সন্তান পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছি। আচ্ছা বাবা, তোমার যাওয়ার সময় তো দুর্বল ছিল, হ্যাঁ যেতে পারছিল না, আবার সন্তান নিয়ে মক্কা থেকে চলে আসলে তাড়াতাড়ি মানে? মা হালিমা বলছে বোন রে, বলে এত তাড়াতাড়ি আমি চলে আসলাম। ওই নারী গেলে বলছে হালিমা নিশ্চয় তুই উট অদল বদল কারোর সাথে করেছিস, নালে পরে কারো উট চুরি করেছিস। মা হালিমা বলছে বোন আমার উট অদল বদল করনি, আগার উটটা যে উটটা আমি নিয়ে যাচ্ছিলাম ওই উটটা তো আমি আবার নিয়ে আসলাম। কিন্তু গো হালিমা এত তাড়াতাড়ি আমাদের সব ধরতে পারো কি করে? মা হালিমা বলতেছে ও গো বোনেরা, এটা আমার নয়, আমার কোলে যিনি আছেন তিনার দ্বারা তাড়াতাড়ি চলে এসেছে। নারী গেলে বসে দেখি তো তোর সন্তানটা কেমন লিয়েছিস। যখন বাবা যে মুখটাকে নামিয়ে দিয়েছে, পর্দাটা নামিয়ে দিয়েছে, নারী গেল যে ছি 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 ছি, আমরা দেখলাম কেউ নিলাম না। ও হালিমা তোর বেকার বেকার মানুষ করা হবে, তুই জীবনে মাইনা পাবি না। মা হালিমা বলছে বোনেরা আমার মাইনার দরকার নাই। জোরে বলেন আমার টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার দরকার নয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায় ও গো বোনেরা, এই ছেলে হলো আলাদা। জোরে বলে এই ছেলে হলো আলাদা। বেরাদর ইসলাম দুধ খেতে পাবো না, নিয়ে চলে যান পাবো না। বেরাদর ইসলাম অনেক গ্রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাম এক দুপা করে বেরাদার মা হালিমা যখন নবীকে নিয়ে বাড়িতে গেলেন এবং তিনার স্বামীকে বলছে স্বামী গো একটু ধরেন, সন্তানটা ধরেন, আমি দুটা দন্না টানবো। কি টানবে? দন্না। বলে নিয়ে যান, একটু বাইরের দিকে নিয়ে যান, আর আমি দুইটা দন্না টানি, একটা হচ্ছে আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার জন্য। ঠিক আছে দেও। নবীকে নিয়ে বাবা দে হালিমার স্বামী আপনার কি করেছে, নবীকে নিয়ে বাইরে গেছে। মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল, কোন কিতাবের মধ্যে যে শুকনো ফুলের গাছ, কোন কিতাবে বলতেছে একটা খেজুর গাছ ছিল। বাবা দি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি তাকিয়েছে, নবী আমার চোখ মুবারক যখন আপনার বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাম নবী আমার যখন চোখ মুবারকটা খোলে, শুকনো গাছের দিকে তাকিয়েছে, শুকনো গাছে জানো বাবা ফুল ধরে গেছে, ফুল ধরে গেল, পাতা হয়ে গেল, বাবাজি খেজুর ধরে গেল। নবী আমার মাটির দিকে বাবাজি তাকালেন, সরষের সামনে বাবা ভর্তি হয়ে গেল। হালিমার স্বামী চমকে উঠল, কি ব্যাপার? ছেলেটা যেমন গাছের দিকে তাকিয়েছে, শুকনো গাছটা জীবিত হয়ে গেল এবং ফল ধরলো, খেজুর পেকে গেল। কি ব্যাপার? মাঠের দিকে তাকালো, সরষের সামনে যেন ভর্তি হয়ে গেল। আর কারণটা কি? কারণটাকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবাজি হযরতে মা হালিমার স্বামী বাবাজি তাড়াতাড়ি করে এসে বলতে যাবে হালিমা একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? মা হালিমা বলছে হ্যাঁ গো স্বামী, এই তো সন্তান নিয়ে গেলেন, না বললে তাড়াতাড়ি চলে আসলেন। দেখবেন কিছু কিছু আপনার স্বামীরা থাকে, বিবিতে বলে স্বামী গো একটু সন্তানটা গেলে একটু বাইরে ঘুরেছেন তো, একটু বাবা লিয়া ঘোরাঘুরি করলে যদি পেছনে ধর সন্তান ধর, বলে কে বলে? হালিমা বলতেছে বলে স্বামী গো এই তো আপনি নিয়ে গেলেন, আবার তাড়াতাড়ি নিয়ে চলেছেন, কারণটা কি? বলছে বেবি গো
একটা কাণ্ড ঘটলো বলে কি, যে আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল, ওই খেজুরের গাছের দিকে ছেলেটা যখন তাকিয়েছে অটোমেটিক যেন জীবিত হয়ে গেল, ফুল ধরলো, ফল ধরলো, খেজুরও পাকে গেল। জোরে বলে এই বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো স্বামী গো, আমি আগে থেকে জানি এই সন্তানটা আমাদের সন্তানের মতন না, ইনি হলো আলাদা। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। মা হালিমা বলছে, বলো স্বামী গো, ওগো স্বামী এই সন্তান হলো আলাদা। বলে কেন? ওগো বিবি হালিমা তুমি বুঝলে কেমন করে? তোমার হালিমা বলছে, স্বামী গো, আমি যখন এই ছেলেটাকে যখন মক্কাতে আনতে যাই, ওগো স্বামী আমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না, আমি এই ছেলেটাকে যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক আমার দুধ চালু হয়ে গেল। সেদিনই বুঝেছি এই ছেলেটা আলাদা। জোরে বলেন। ও স্বামী শুধু তাই নয়, আমি যখন এই ছেলেটাকে যখন চাদর নামায়া দেখলাম, একবার মুচকি হাসলো, যেন হাসিতে আমাকে পাগল করে দিল। স্বামীকে শুধু তাই নয়, আমি যে উটটা দেখেছিলাম মক্কাতে দুর্বল চলতে পারছিল না, এই ছেলেটাকে যখন কোলে নিয়ে উটের উপর চলেছি, এত জোরে জোরে করে ছুটেছে, কিছুক্ষণের মধ্যে তয়ফে ঢোকায়া দিয়েছে। ওগো স্বামী এই ছেলেটা হলো আলাদা। ও আচ্ছা ঠিক আছে, তাইলে স্বামী গো দুইটা জন্য টানা হয়ে গেছে, একটা হলো মা আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার লেগে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি کرام, এক আধ মাস হয়ে গেল বাবা দি মা হালিমার বাড়িতে শুধু বরকতে বরকত। যেই মা হালিমার বাড়িতে দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়া হতো না, যেই মা হালিমার বাড়িতে দু জাহানের বাদশা এসেছে, চারবার খেলেও পরে বরকত কমে না। বরকত বরকত। আর ওই যে নারী গেলে যারা মা হালিমাকে বলেছিল সন্তান আনতে যায় না, সব চলে এসেছে, ওই তরফের নারীরা, এরা মনে মনে বিশ্বাসে কি ব্যাপার মা হালিমার বাড়িতে এত উন্নতি হলো কি করে? ছাগল গেলে সব মোটা মোটা হয়ে গেল, ব্যাপারটাকে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি کرام। এই দেখেন টাকা যখন দিচ্ছে, এটা মাদ্রাসার লগে লিবনে কি বুঝেন? হ্যাঁ আপনাদের এখানে মাদ্রাসা নাই কি গো?
মাদ্রাসা আছে, একজন মহিলা আমার মা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমাদের ইমাম সাহেব যিনি হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম রিজভী সাহেব, তিনি বলেছেন যে মাদ্রাসার জন্য কিছু একটু কালেকশন একটু দরকার, কেন মাদ্রাসার প্রতিষ্ঠান চালাতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? জি, তাহলে বাবাজি মুসলমান ও মা খালা, যদি পারেন আমার 10টা মা 200 টাকা দিন তো মাদ্রাসার লেগে, এই জীবনের জন্য না, মাদ্রাসার লেগে করছেন। আপনাদের এই যে এই মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাটা লেগে 10টা মা 200 টাকা করে, পারবেন না? জি, যদি থাকে ইনশাআল্লাহ। আর কোন ভাই যদি পারেন তো 100 টাকা আমার 10টা ভাই দেন তো আজকে, তো লাস্ট দিন ইনশাআল্লাহ দিবেন, হবে না ভাই? আপনাদের মাদ্রাসা লেগে আবার ভাববেন না যে এই বাড়িওয়ালা আদায় করছে, তা নয়, উনি নিজের টাকা খরচা করে জীবনে করছে 5 রাত্রি আপনাদেরকে শোনাবার জন্য, জোরে বলেন। জি, তো বেরাদ ইসলাম হবে না? 10টা ভাই হবে না? 100 টাকা করে দেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠান আমাদের আপনাদেরকে চালাতে হবে না, হবে না ইনশাআল্লাহ। এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ একজন ভাই আমাদের দিয়েছে 500 টাকা, এই 500 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও শাহপুরে, সুবহানাল্লাহ, আমারও বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, বোর্ডিং মাদ্রাসা, শাহপুর মাদ্রাসা নতুন মাদ্রাসা হয়েছে, তো ওই মাদ্রাসার জন্য কিছু আপনাদের সহযোগিতা দরকার। জি, আমি ভেবেছেন যে এই মাদ্রাসায় আপনাদের মক্তব দেটা নাকি, মক্তব দরকার নাই, যেহেতু শাহপুর মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসা এবং তলবে ইলম পড়েন, দান করলে পরে বাবাজি এই দানটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। তো বেরাদ ইসলাম বোর্ডিং এ রান্না হয়, তো কেউ যদি পারেন তো 100 করে দিবেন, মা আপনারা যদি পারেন তো দিবেন, ইনশাআল্লাহ। আজ যদি না পারেন ইনশাআল্লাহ কালকে নিয়ে আসবেন। আপনারা জানেন যে এখানে কোনো কালেকশনের নয়, এখানে আমার ভাই সামিরুল ইসলাম তিনি তো 5 রাতের নিজের পয়সা দিয়ে খরচা করে মহব্বতে নবীর ভালোবাসাতে এই 5 রাতের জীবন যাত্রা করেছেন। আজকে বললাম যদি থাকে তো দিবেন, যদি না থাকে তো ইনশাআল্লাহ শাহপুর মাদ্রাসা লেগে, ভালো করে শুনলেন, শাহপুর মাদ্রাসা যেখানে বোর্ডিং আছে তলবে ইলমের পরে অনেক খরচা আছে, তাই ওই মাদ্রাসার জন্য আপনাদেরকে দিতে বলছি, যদি পারেন তো দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালোবাসবে। দেখেন দুজনাতে 100 করে 200 টাকা দিয়েছে, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলাইহি। আটটা বাচ্চা 200 টাকা দিয়েছে, মাওলানা মুহাম্মদ খেলছে সে নীলামার, জোরে বলেন, খেলছে সে নীলামার আর সেই মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান, খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আর সেই মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান, তাই নবীজির ইশকে জন জমিন আসমান, খেলছে সে নীলামার। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা? মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন আসমান, খেলছে সে নীলামার। ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, জোরে বলেন, ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লা
লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে। তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা। তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর দিওয়ানা হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে। তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার। জোরে বলেন। এই যে কথাটা বললাম, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক না? মাদ্রাসা স্কুল আপনার বেটাকে ভর্তি করে দিয়েছে, আপনার বেটাকে আপনি খুঁজে রাখেন না, কি পড়বে? তো শিক্ষা হচ্ছে কোথায়? মায়ের কোলে। একটা মহিলা একটা ছেলে গেলে খতম পড়তে যায়, অনেক মানুষজন থাকে কুল খতমে, থাকে না থাকে না? তো বাচ্চাটা মা বলছে, মা মুদব। দেখেন একটা বাচ্চা একটা মহিলা দিয়েছে 300 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ শাহপুর মাদ্রাসার জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানে, তো মহিলাটা নিয়ে বাচ্চাটা গেলে খতম পড়তে যেত। বাচ্চাটা একদম অনেক লোকের সামনে বলছে, মা মুদব। এতগুলো লোকের সামনে মুদ মুদ করলে পরে হবে? দিগাই শুন, তো যখন পেশাব চাপাবে তখন তুই বলি যে মা আমি গান গাবো। বুঝতে পারলেন? বাচ্চাদেরকে শিক্ষা দিতে ছোটবেলায়, মানে মা ছোটবেলায় যেমন শিক্ষা দেবে তেমনই তো পাবে, ঠিক কিনা? ঠিক আছে মা, তাই হবে। একদিন দুদিন করতে 3 বছর পর সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই যিনি একজন মানুষ মারা গেছে। বিবিতে বলছে স্বামীকে একটু শুকর দুকর গল্প করতাম, ভালো কিন্তু তা তো হলো না। তাহলে কাজ করে স্বামী গো আপনার বেটা খালি রাত্রিবেলা থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। আর বুঝতেই পারছেন মানুষ শুধু মারা যায়। কোথায় গো খালা? বল মরা দেখতে। খালারা শুধু মরা দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? তো বিবিটা বলছে স্বামী গো বেটাকে রাত্রিবেলা থাকেন, আমি মরার বাড়িতে যাবো, কাল সকালবেলা চলে আসবো। এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি, পাশাপাশি। ঠিক আছে যাবি তো যা। রাত্রেবেলা বাপ্পাটা শুয়ে আছে, বলছে আব্বা গান গাহাবো। যাই গান গাহা মানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাবি মানে? চুপচাপ শো। বাচ্চা ছেলে তো কিছুক্ষণ পরে বলছে আব্বা গান মানা করলাম না, গান গাইছ না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই গান গাবি মানে? চুপচাপ শো। বাচ্চা ছেলে শুয়ে আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাওয়াতে জ্বালা সহ্য তো করে গেল, তোর যখন এত গান গাহার শখ কাজ কর, কি আমার কানে কানে গাহা। যখন আমার কানে কানে বলেছে বাচ্চা ছেলে চেন খুলে পুপ করে বাবার কানে দিতে লেগেছে। বলছে বেটা রে কি ব্যাপার, তুই যে গান শোনাম তো তোর গরম গরম গান কেনে? বলে আব্বা গো এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা তোর বেটাকে কি শিখাচ্ছিস? বলে স্বামী গো ক্ষমা করে ভুল করে দেন, বেটাকে নিয়ে খতম পড়তে যায়। তো বেটা বলছে মা মুদবো। তাহলে ওকে বলেছে লোকের সামনে মুদবো কথা বলতে হয়, তো যখন পেশাব চাপে তখন বলে মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। এই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। বাপ একটা জিনিস ভাববেন, বাচ্চাদের মন থেকে ছোটবেলা থেকে খাদার মতন নরম, যখন 12, 13, 14 হবে তখন কিন্তু ইটের মতন শক্ত। আপনি যদি বলে যে বা বেটা নামাজ পড়তে চলো, যাবে? বেটা কোরআন পড়তে যাও, যাবে?
আপনার ছোটবেলা থেকে শিক্ষা দেননি, তা কি করে যাবে? তাই বাবা যে মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজের বেটা বেটিদেরকে আপনারা শিক্ষা দিন। হ্যাঁ, এখানে মক্তব আছে, মাওলানা সাহেব পড়ান, বেরাদ ইসলাম মাদ্রাসায় বেটা বেটিদেরকে পাঠান, কোরআনের শিক্ষা দিন, তারপর নামাজের শিক্ষা দিন, হ্যাঁ ইসলামের দিন ইসলামের খিদমতের শিক্ষা দিন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিক বাবাজি চলুন। কোথায় ছিলেন জীবনেতে? ভুলে গেলে? জীবনটা কোথায় রেখেছিলেন? মা হালিমার বাড়িতে বাবা, শুধু বরকতে বরকত। আর ওই নারী গেলে মনে মনে ভাবছে হালিমার বাড়িতে এত বরকত হলো তো হলো কেমন করে? ওই নারী গেলে বলছে তার বেটাকে, শুনে দেখো, শোন, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওখানে তোরা কি ছাগল চড়াস? দেখি ছাগল মোটা হয় কিনা, দরকার হয় আমাদের ছাগল গুলোকে ঘাস কাটে কাটে খাবি। তাই কি হয় রে ভাই? আমার নবী রহমতে ছাগল মোটা হচ্ছে, আমার নবী রহমতে বাড়িতে বরকত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বেরাদার, এই নারীগুলো বলতেছে, বলো গো বেটা বেটিরা তোমরা শোনো গো, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওই জায়গাতে তোমরা ছাগল চড়াবো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, বাবাজি সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে নিয়ে বাবা যখন আদর্শ করাও, এরকম ভাবে নিয়ে যখন 1 মাস পার হয়ে গেল রে বাবা, 1 মাস যখন পার হয়ে যাওয়া, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা হুজুরকে, ও গো শ্বশুর আব্বা, আমার বেটাকে প্রায় 1 মাস নিয়ে যা হলো, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কত বড় হয়েছে না আছে, একবার তো দেখে আসতে হতো। আব্বা হুজুর, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, একবার যদি দেখে আসতাম বড় আনন্দ হতাম। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বড় বেটা হারিসকে ডাকলো, বলে বেটা হারিস শোনো গো শোনো, শুনে নাও, আমার ছোট বেটা আব্দুল্লাহ আমার পোতা দুজাহানের বাদশাকে নিয়ে গেছে মা হালিমা নামের একটা মেয়ে তয়েফে, আমার পোতাটাকে একবার দেখে এসো কেমন আছে না আছে। আমার ছোট বৌমা আমিনার মনটা খারাপ করতেছে, বলে আব্বা হুজুর ঠিক আছে। সকাল হলো বাবা, সকাল হওয়ার পরে একটা উট নিল, একটা তলোয়ার নিল, নেওয়ার পর বাবা আপনার হারিস চলতে লাগলো, আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস চলতে লাগলো, চলতে 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 বাবা আপনার তয়েফে পৌঁছে গেল। আর তয়েফে যখন পৌঁছাবে কি ওই নারীদের কাছে গিয়ে উঠেছে, যে মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করে ওই নারীদের কাছে গিয়ে উঠেছে, ওদেরকে জিজ্ঞাসা, হ্যাঁ গো বলো এখানে হালিমার বাড়ি কোনটা জানা আছে? এরা বলছে যে হালিমার মনে কেউ হবে। আচ্ছা ভাই কে আপনি, কে কোথা থেকে এসেছেন? বলছে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়ে গেছি হালিমা নামের একটা মেয়েকে। ও তাহলে ওই পতাটা আপনাদের, আপনার ভাতিজা? বলে শুনে এবারে এরা এক জায়গাতে গোলপিট করছে, মানে একজন নারী গেলে শুন, এখন এই একে ভাঙাইতে হবে, একে যদি ভাঙাতে পারি তো নবীকে নিয়ে চলে যাবো, মা হালিমার বাড়ি বরকত কমে যাবে। তখন এরা যুক্তি করে না, ভাই আপনি হালিমার কথা বলছেন, আপনার ভাতিজাকে মানুষ করে না, সকাল 6টার সময়তে গেটে তালা মারে দিয়ে চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময়তে ছাগল বকরিলে বাড়ি ফিরে। আপনার ভাতিজাকে মানুষ করে না, গেটে তালা মারে চলে যায়, আবার সন্ধ্যার সময়তে আসে। কিন্তু হারিসের কিন্তু বাবা মাথা গরম হয়ে যায়, আমার ভাতিজাকে এত কষ্ট করে রেখেছে, রাখবো না, চলে যাবো, হবে কেমন না, বুঝে খাইতেও যায় না। এইরকম বাবা উল্টে পাল্টা কথা বলে দিয়েছে, মাথা গরম। বলছে কোনটা বাড়ি? বলছে ওই দেখেন মা হালিমার বাড়ি ওটা।
এবার হারিস বাবা যে এক পা দোপা করে মা হালিমার বাড়িতে বাবা যে বসে আছে, সন্ধ্যা নেমে আসলো। মা হালিমা দূর থেকে বাড়িতে নজর দিতেছে, কি ব্যাপার, একটা অচেনা অজানা পুরুষ বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে ছাগল বকরি নিয়ে যখন আপনার বাড়িতে ফিরলো, ফিরার পরে বিরাদার মুআজ্জাজ মালিকরা হারিস মনে মনে চিন্তা করতেছে, ওটাই মনে হয় হালিমা হবে, ছাগল বকরি নিয়ে ঢুকতেছে। আজ আসুক হালিমার একদিন কি আমার একদিন এক দেখবো, আমার ভাতিজাকে ঘরের ভিতর তালা মেরে দিয়া দন্না লড়ছে না, রেখে দিয়ে চলে গেছে। আজ হালিমার বিচার ভালো করে করব। আসুক আজ এক পা দুপা করে বাড়িতে ঢুকলো। ভালো ভাই, কে গো তুমি? বলছে আমার নাম হারিস, আমি আমার বাড়ি হলো মক্কাতে। বলে কি হয়েছে? বলে আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দিয়ে গেছি, সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময় চলতে, তো আমার ভাতিজার দন্না কেন লড়ে না? মা হালিমা বলতেছে, বলো গো ভাই, আপনার ভাতিজার দন্না লড়তেছে। আপনার ভাতিজার দন্না লড়ছে, হারিস লড়ছে না, মা হালিমা লড়ছে। ঠিক আছে, তাহলে গেট খোলো দেখবো। তো মা হালিমা বলছে যে আল্লাহ, আমি যদি এখন গেট খুলে ঘরে ঢুকে যেত, তুমি লড়াইছো, দরকার নাই, আমি গেট খুলবো না। আর মেয়েদের বাবা বুঝতে পারছেন, পায়ে পায়ে দোষ, ঠিক না, পায়ে পায়ে দোষ। বলছে আমি লিব না চাবি। বলো ভাই, আপনি নেন চাবি, খুলেন তালা, খুলে আপনি ভিতরে ভিতরে যান। সর্বপ্রথম আপনার ভাতিজার জন্য লড়ছে কি লড়ছে না। যেমন বাবা জি হারিস কি করবে, তালাতেই চাবি ঢুকিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে গো আমার জিবরিল আমিন, কারেন্টের মতো যাও, যাওয়ার পরে আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও। যদি না লড়াইয়া দাও, মনে হয় আজকে নিয়ে চলে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বাবা জি তালাতে চাবি হারি ঢুকাইয়া দিয়েছে। কারেন্টের মতো এসে আমার জিবরিল আমিন বাবা এসে হাজির, নবীজির দন্নাটা বাবা লড়াইয়া দিল। আমার নবী বলছে, জিবরিল আমিন, তুমি আমার দন্নাটা লড়ালা, আমার দুধ ভয়ে দন্নাটাকে লড়াবে। এদিকে বেরাদার জিবরিল আমিন বলতে, চোখ নবীজি, আপনার লড়ার হুকুমটা আল্লাহ দিয়েছে, আপনার দুধ ভয় লড়ারটা হুকুম দেয় নাই। আল্লাহ বলছে, জিবরিল, আমার হাবিবুল্লাহ যেটাই বলছে সেটাই করো, দুধ ভয়টাও লড়িয়ে দাও। এ বাবা শোনা মানিকেরাও, যখন বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও জিবরিল আমিন যখন আপনার কে লড়াইয়া দেয়া চলে গেল, এদিকে হারিস বাবা তালা খোলে, বাবা যা তালা খোলো, গেট খুলাইয়া দিয়েছে। বাবা দিন নবীজির দন্না লড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দন্না লড়তেছিল, এদিকে বেরাদ ইসলাম মা হালিমা বলছে, বলো ভাই গো ভাই, আমি জানি তোমার ভাতিজার দন্না লড়ে, আমি জানি তোমার ভাতিজা আলাদা নয়, আমাদের সন্তানের থেকে পুরাপুরি আলাদা। তিনি হলো আখেরি জামানার নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখনই বলে, হারিস বলতেছে, হাগো হালিমা এটা মানলাম, দোলনা লড়ছে মানলাম, তবে একটা কাজ করো, এই ছোট ছেলে তো হাতে খেলনা দোলনা লাগে, তুমি তো খেলনা দেওনি। বাচ্চারা খেলনা লাগে না, কান্না করলে পরে হাতে একটা ঝুনঝুনি বা যে কোনো একটা খেলনা মা বোনেরা দেয়। হারি বলছে, হ্যাঁ গো হালিমা, তুমি সন্ধ্যা 6টা সকাল 6টার সময়তে আমার ভাতিজাকে রেখে দিয়া চলে যাচ্ছ, সন্ধ্যা 6টার সময় আসছো, আমার ভাতিজার হাতে একটা খেলনা দরকার আছে। মা হালিমা বলতেছে, বলো গো হারিস ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না, কেন কেন না লাগে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জননীরা, বেরাদার ইসলাম এই কথা যখন বলো, হারিস বলতেছে, বলো গো হালিমা, হাতের খেলনা কেন লাগে না? মা হালিমা বলছে, ভাই গো ভাই, একটা কথা হলো কি, বলে কি, বলে আপনার ভাতিজার হাতের আঙ্গুল
যেই দিকে লড়ে তিনার আঙ্গুলের সাথে সাথে যেন আসমান খেলা করে, খেলা দরকার না। আমার নবীর হাত মুবারক যেই দিকে ঘুরে আমার নবী মুস্তাফার হাত মুবারকের সঙ্গে আসমানও খেলা খেলা। জোরে বলে বাবা যে মুসলমান সুরামানিকেরা এরকম যখন কথাবার্তা হলো সব ঠিকঠাক আছে, কিন্তু নারী গেলে দেখছে যে দেখি আর ভাতিজাকে নিয়ে যাচ্ছে কে যাচ্ছে না। যখন বাবা এক পা দুপা করে আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা নারীরা বলতে চগো ভাই কি ব্যাপার, হালিমাকে বকাঝকা করেছো নাকি? বলে হালিমাকে বকাঝকা করে কি করব, আমার ভাতিজাকে তো ঠিকঠাকই তো মানুষ করছে, আমি তো দেখলাম আমার ভাতিজা খুব সুন্দর আছে, ভালো আছে। বলে তাই নাকি? নারীরা মনে মনে হচ্ছে যা এটা তো ঝামেলা লাগা হলো না, হ্যাঁ এটা তো ঝামেলা লাগা হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা এবার হারিস বাবা এক পা দুপা করে বাবা মক্কাতে রওনা দিল। রওনা দেওয়ার পরে তিনি বলতেছেন, রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা এ সুনামানিকেরা ও বাবা যে মুসলমান ভাইরা, এদিকে বাবা যখন হারিস আপনার বাড়িতে পৌঁছে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো গো আমার ভাসুর, গো আমার দাও তবে শুনুন না শুনুন না, আমার বেটা কেমন আছে, দেখতে শুনতে কেমন হচ্ছে, কত বড় হয়েছে। আপনারা আমরা হলে বুঝা গো এক মাসের বাচ্চা কত বড়, এক মাসের বাচ্চা আবার কত বড় হবে বলতে না, আমরা হলে তাই বলতে এক মাসের বাচ্চা তো নিয়ে গেল, এক মাসের বাচ্চা কত বড় হবে। কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি। কেন? হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মানুষ ছেলেরা যত বড়টা হয় এক বছরে, আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম আসুন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তাহলে আমার বেটা ভালো আছে, বলা খুব সুন্দর আছে, ভালো আছে না ঠিকঠাক আছে, ঠিক আছে তাহলে ভালো হবে। এদিকে বেরাদার ওই নারীগুলো এক জায়গাতে বসে আলোচনা করছে, আরে হালিমার সঙ্গে একটু ঝগড়া লাগানো যায় না, একটু যদি ঝগড়া লাগানো হয়তো তো মনে হয় একটু ভালো হইতো। এক জায়গাতে গল্প করেছে, বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগানো যায় কি করে। দেখেন কিছু কিছু মেয়ে আছে দেখবেন ঝগড়া লাগার ফুন্দি লাগলে পরে একবার দুই বহু আছে ওর কাছে আর গোছনা ফেলে দিল, এই আর কাছে গোছনা ফেলে দিল, বলে তুই ঝাড় দিবি, তুই এই করতে করতে দান্দা লেগে হয় না। বেরাদার নারী গেলে আলোচনা করছে, বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। একজন বলছে হাগো মা হালিমার বাড়িতে গভীর রাত্রিতে কিসের ওঠে আলা, আমাদের চোখের ঘুম ভাঙা যায়। সব নারী বলছে আমাদেরও ভাঙে। বলে এক কাজ কর, তোরা গিয়ে হালিমাকে যে বলবে হাগো হালিমা তোমার বাড়িতে কোনো ডিবির আলা না, হ্যাচাকের আলা, কিসের আলা জ্বলে যে আমাদের চোখের ঘুম ভাঙা যায়, তোমরা শুরু কর, তখন আমরা এসে আমরা ঝামেলা লাগিয়ে দেব, আমাদেরও লাগে এরকম। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার তিনার কাছে দুই একটা মহিলা এসে বলছে, হালিমা গো গভীর রাত্রিতে তোমার বাড়িতে একটা কিসের আলা বলো না কিসের আলা চলতেছে। তখন বলতেছে কই আমার বাড়িতে কোনো হাঁচাকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের কিছু আলা নাই, তবে হালিমা গভীর রাতে তেমন একটা আলা হয়, ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। মা হালিমা বলতে চোখো বোনেরা আমার বাড়িতে কোনো আলা নাই, তবে একটা কথা বলবো, এই যে ছেলেটাকে আমি নিয়ে এসেছি, এই ছেলেটা যখন রাত্রি বেলায় যখন আরাম করেন তিনার শরীর মোবারক থেকে যখন চাদরটা উঠে যায়, জামাটা যখন আপনার খুলে যায়, আমার এই ছেলেটার চেহারা থেকে যেন নূর প্রকাশিত হয়, এই নূরের আলোতে তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নারীগুলো বলতেছে যায় যায় যায়, আর হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এ সুনামানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এইরকম ভাবে নিয়ে বাবাজি আমার নবীজির বয়স বাবাজি আপনার 2.5 বছর হয়ে গেল। কোন
কোন কিতাবে বলছে 2.5 বছর, কোন কিতাবে বলছে 2 বছর। বেরাদার 2 বছর হোক আর 2.5 বছর হোক, যখন হয়ে গেল মা হালিমা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো আমি তো মা আমিনার কাছে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব শেষ, কিন্তু মা হালিমা বলতে আল্লাহ গো আমাকে নবীকে দিতে যেন ভালো লাগছে না। ও গো আল্লাহ, আজকে আমি মক্কাতে নিয়ে যাব মা আমিনার কাছে, আমাকে দিতে যেন ভালো লাগে না। আল্লাহ গো আমি জানো যখন নবীকে নিয়ে যাব আবার জানো আমার সাথে ব্যাকেন আছে। আল্লাহ বলতে হালিমা আমি তোমার দোয়া কবুল করে নিলাম, কবুল করি। সকালবেলা নিয়ে চলতে লাগলো, চলতে 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 বলছে আমি না তোমার সন্তান আমি 2 বছর লেগেছিলাম, হয়ে গেল দায়িত্ব শেষ, এখন তোমার সন্তান তুমি নাও। মা আমিনা কি করেছে, কোলেতে নিয়েছে, সিনাতে লাগিয়েছে, কপালে একটা চুমা, 2 গালে 2টা চুমা, ঠোঁটে একটা চুমা, চুমা দেওয়ার পরে বলছে ওগো বোন হালিমা তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে মক্কা থেকে তয়ফে নিয়ে চলে যাও। আবার বলছে কেন, বলছে কেন কেন জিজ্ঞাসা করার টাইম নাই, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো আপনি আমার মনের দোয়াটা কবুল করে নিয়েছো। যখন বাবাজি এই কথা যখন বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানী কিরাম, এদিকে মা হালিমা বলছে বলে আমি না গো তোমার বেটাকে 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা নাই, একটা সাদের লাল, তুমি আবার তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছো কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে এ হালিমা বোন তবে শোনো গো শোনো, আমি এই কারণের জন্য কান্না করতেছি, এই কারণের জন্য তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে যেতে বলতেছে। এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না। ও গো হালিমা আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, আমি তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতে। আমার কলিজার টুকরা বেটার যদি কিছু হয়ে যায় আমি না থাকতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানী কিরাম, এই সোনা মানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আনন্দতে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো, আবার তয়ফে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানী কিরাম, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে বলে মা ও গো মা জননী, ও মা জননী আজকে আমাদেরকে দাও দুধ ভাইকে। বলে কেন? বলে আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। হালিমার বেটা বেটি বলছে মা দুধ ভাইকে দেন। মা হালিমা বলছে বেটা রাগো আমি দুধ বেটাকে দিতে পারবো না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানী কিরাম এই কথা যখনই বলার পরে বাবা হালিমার বেটা বেটি বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বেরাদার যখনই বলো গ্রামের লোককে মা ছেলে থেকে ডেকে নিয়ে এসে বলছে হালিমা গো ও হালিমা তবে শোনো শোনো শোনো। বলে কি? বলে হালিমা দুধ ভাইকে দাও আমরা সবাই নিয়ে যাব জোরওয়ালে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটাকে ভালো করে রাখবা। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা, দিয়ে দাও আগে লিখে দিয়ে দাও মাওলানা দোয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান
পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ বলতে জন্ম একটু চাটা খেলেন কথাটা বলেছেন কি বলছে এই তাদের দিয়া চাটা জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ আসতো বেশে হাজরতে বেলালের মধুর আজান আসতো বেশে হাজরতে বেলালের মধুর আজান যে আজান ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোর করুন আট মোহব্বত হবে না দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান সোনামানি যাই হোক তো মায়েদেরকে বলতেছে মা গো ও মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন মা মা হালিমার মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে আজ অনেকে আমার মা বোন আছেন তাদেরকে বলি মা আপনাদের সন্তান আমি একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো যেন হাদিস কোরআনে জ্ঞান দেন নাকি বলছেন জি আজ আপনাদের দোয়াতে আপনাদের মোহাব্বতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে জি আপনাদের ভালোবাসায় দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আরো যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন এই যে বাবা যে আমরা জলসা করছি এই জালসা করা বাবা কত যে কষ্ট একমাত্র এই বক্তা ছাড়া কেউ জানে না বুঝেছেন
এই যে জলসা করাটা কত কষ্ট একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। এই যে আপনাদের এখানে 5 রাতের জীবন করে আবার মালদহ চলে যাব, এরম করে নিয়ে একবারে এখন ডেট চলবে বাবাজি, একবার লাগাতার 5 মাস কোনো ডেট ফাঁকা নাই। কত মাস বললেন? 5 মাস লাগাতার 5 মাস। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এখন জলসা জীবন করছি বাপ, একটু দোয়া করবেন। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তবে একটাই কথা বলবো, মানুষ মানুষের প্রতি হিংসা করবেন না, নাকি বলছে? অনেকে মানুষ মানুষের প্রতি হিংসা করে। জি, আল্লাহ বলছে যেই মানুষ মানুষের হিংসা করবে সে কখনো বড় হবে না। তাই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন কখনো জয় করা যাবে না, যাবে? তাই বাবাজি মানুষের প্রতি